নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গত 21শে জুন মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছেন এবং আগে তিনি কোথায় ছিলেন? আগে ছিলেন তিনি মেষ রাশিতে এবং গোচর করে তিনি বর্তমানে রয়েছেন বৃষ রাশিতে। এই গোচরের ফলে প্রত্যেকটা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে সেই সিরিজে আজকে আমরা কথা বলবো। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 21শে জুন 2026 সাহসের কারক গ্রহ মঙ্গল অর্থাৎ সেনাপতি মঙ্গল স্বরাশি মেষ থেকে সরে এই সময় কোথায় রয়েছে? শুক্রের রাশি বৃষতে গোচর করছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ফলদায়ী হতে চলেছে। তার কারণ হলো মঙ্গল আপনার রাশিচক্রের দশম ভাব বা কর্মস্থানে বর্তমানে প্রবেশ করেছেন। তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। জ্যোতিষশাস্ত্রে দশম ভাবে মঙ্গলকে দিকবল অর্থাৎ ডিরেকশনাল স্ট্রেংথ বলা হয় বা মঙ্গলকে কিন্তু দিকবল লাভ করে, যা আপনাদের কর্মজীবনে এক নতুন শক্তির সঞ্চার ঘটাবে। আসুন জেনে নেওয়া যাক এই গোচরের ফলে মঙ্গলের এই গোচরটি ঘটছে তার ফলে সিংহ রাশির কোথায় কোথায় কী প্রভাব পড়তে চলেছে। সবার প্রথমে আমরা কী নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো কর্মজীবন এবং ব্যবসা নিয়ে। তো যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, ধরুন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, অফিসে কিন্তু আপনার আধিপত্য ও সম্মান বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন অর্থাৎ আপনার ম্যানেজমেন্টের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা এই সময় অবশ্যই করবেন। আর এই সময়টা কিন্তু যারা বহুদিন ধরে পদোন্নতি অর্থাৎ প্রমোশনের চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো। যারা ভাবছিলেন অন্য কোনো কোম্পানিতে সুইচ করতে চাইছিলেন, স্যালারি হাইক চাইছিলেন, তাদের জন্য এই সময়টি কিন্তু বেশ ভালো। এই সময় আপনারা বেশ কিছু অফার পাবেন। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো দীর্ঘ প্রতীক্ষিত যারা ট্রান্সফারের চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু এই সময় ট্রান্সফার হয়ে যেতে পারে। এরপরে আমরা কথা বলে নেব যারা রাজনীতি জাতীয় কিছুর সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই রাজনীতি বর্তমানে কেরিয়ার, হয়তো অনেকেই জানেন। তো আপনি কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্ট বা দলের দেওয়া কোনো বড় নেতৃত্বের সুযোগ পেতে পারেন। এছাড়াও আপনার সাহসী সিদ্ধান্তগুলো এই সময় সফল হবে। আপনি কিন্তু একটা ভালো পজিশনে এই সময় অবশ্যই আসবেন। এরপর আমরা দেখে নেব যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা কেমন যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই গোচরটি কিন্তু আপনাদের জন্য প্রচুর লাভদায়ী হবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন তারা যে কোনো বড় ধরনের ডিল এই সময় ক্র্যাক করতে পারেন। কোনো নতুন চুক্তি আপনাদের হতে পারে বা আপনাদের জন্য বেশ লাভজনক চুক্তি, যেটা হয়তো আপনি প্রথমে অনেক দিন চেষ্টা করেছেন পাননি, এ সময় পেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব আর্থিক স্থিতি আপনাদের কেমন থাকছে। আয়ের নতুন উৎস খুলতে চলেছে। আর্থিক দিক থেকে এই সময়টি বেশ শুভ। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং আয়ের নতুন পথ খুলে যেতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। আয়ের পাশাপাশি আপনাদের দ্বাদশ ভাবের ওপর কিন্তু অন্যান্য গ্রহের প্রভাব পড়েছে। তার ফলে কিন্তু একটা বিলাসবহুলভাবে জীবন কাটানোর টেন্ডেন্সি আপনাদের মাথায় আসতে পারে। প্রচুর কেনাকাটার ইচ্ছে এ সময় হবে। বিশেষ করে যারা আমরা উইন্ডো শপিং বলে থাকি বা অনলাইনে চক্করে কিন্তু প্রচুর জিনিস এ সময় আপনি কিনতে পারেন। এছাড়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অর্থ ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। তবে আয়ের প্রবাহ ভালো থাকায় কিন্তু বড় কোনো আর্থিক সংকটে পড়বেন না। তবে অবশ্যই বলবো বুঝে খরচা করুন, কারণ খরচা যদি আপনি একটা ব্যয়ের মাত্রা হয় তার থেকেও বেশি করে ফেলেন সেই সময় তা আয়ের সংকটে আসতেই পারে। এরপরে আমরা দেখে নেব আপনাদের পারিবারিক ও সামাজিক জীবন কেমন থাকছে। সমাজে আপনার মান সম্মান এবং ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। পারিবারিক কোনো পুরনো সমস্যার সমাধান এই সময় আপনি অবশ্যই পাবেন। বাবার সাথে সম্পর্কের কথা যদি বলা যায়, দশম ভাবটি হচ্ছে পিতাস্থানও, তাই এই সময় কিন্তু আপনাকে যেই দিকটা দেখতে হচ্ছে তা বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হচ্ছে। কোনো বিষয়ে তার সাথে কিন্তু মতবিরোধ হতে পারে বা ইগো ক্লাশ হতে পারে,
এই সময় যে কোনো ধরনের কনফ্লিক্ট নিজের পিতার সাথে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর দেখে নেব আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। মঙ্গলের এই শক্তিশালী অবস্থানের কারণে কিন্তু আপনাদের শারীরিক শক্তি ও উদ্দীপনায় এ সময় শরীর মন দুটোই ভরপুর থাকবে। তবে অতিরিক্ত কাজের চাপ এ সময় আসতে চলেছে অনেকের ক্ষেত্রে, তার ফলে কিন্তু মানসিক ক্লান্তি একটা দেখা দেবে। এছাড়া পেট রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন গ্যাস্ট্রো রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম বা পেট নিয়ে মানে খাওয়া রিলেটেড পেট নিয়ে কোনো রকম সমস্যা। তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। এ সময় নিজের রাগ বা নিজের অভিমানগুলোকে উত্তেজনাগুলোকে কন্ট্রোল করতে অবশ্যই হবে। মঙ্গলের এই শুভ প্রভাবকে আরও মজবুত করতে কী রেমেডি আপনাদের করা উচিত চলুন দেখে নেওয়া যাক। সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু দশমে বর্তমানে মঙ্গল রয়েছে, তো ক্যারিয়ারের দিকটি কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। এছাড়া প্রতিদিন কাজে যাওয়ার আগে, বড় ডিল করতে যাওয়ার আগে যদি আপনাদের সম্ভব হয় হনুমান চালিসার পাঠ করে অবশ্যই বের হবেন এবং হনুমানজিকে নিজের মনের ইচ্ছাটা জানিয়ে বের হবেন। প্রতি মঙ্গলবার এবং শনিবার, যদি যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসার পাঠ বজরং বাণ অবশ্যই করুন। মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে যাদের পক্ষে সম্ভব হচ্ছে সিঁদুর অর্পণ করবেন এবং বুন্দি বা লাড্ডু, যেটা হয় আমরা বুন্দির বলি, বা বেসনের লাড্ডু অবশ্যই হনুমানজিকে ভোগ চড়াতে পারেন। মঙ্গলবার কোনো অভাবী মানুষকে বা মন্দিরে লাল রঙের মিষ্টি, গুড়, মসুরের ডাল বা তামার দান করতে পারেন। সম্ভব হলে এই সময় যারা রক্তদান করতে পারবেন তাদের জন্য খুব ভালো। মঙ্গলের সবথেকে বড় প্রতিকার এটাই। মঙ্গলবার দিন নিজের সহকর্মী বা বন্ধুদের আপনি অবশ্যই মিষ্টি খাওয়াতে পারেন। কোনো লাল রঙের মিষ্টি যদি হয় সবথেকে ভালো হয়। আপনাদের দৈনিক জীবনে লাল রঙের ব্যবহার বা ডিপ কমলা রঙের ব্যবহার এই সময় অবশ্যই বাড়াতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে আরও বাড়িয়ে দেবে। এই প্রতিকারগুলো করলে মঙ্গলের গোচরজনিত যে কোনো মানসিক চাপ বা বাধা অবশ্যই কেটে যাবে এবং আপনার কর্মক্ষেত্রে পূর্ণমাত্রায় সাফল্য অবশ্যই পাবেন। তো কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।